আগে তো ছিল মাছ নিয়ে পড়েছিলাম, কিন্তু এটা করার পরে এখন দিয়ে আমার এইটাই ভালো। কিন্তু এটা যেন ভালো এই জন্য মাছের ইস্তা না, মাছও করি এইটাও করি, দুটোটাই পাশাপাশি চলে। মোটামুটি আমার 15 টাকা 20 টাকা পড়ে যায় এক একটা মুক্তা এক একটা ঝিনুকের পিছনে। তাহলে একটা থেকে বেরোচ্ছে দুটো। আপনি যদি ভালো মানের হয় বিক্রি করতে পারেন 600 টাকা, আর মাঝারি হলে 200 টাকা। 400। তাহলে খরচ গেল আপনার কত বললেন? একটাতে 20 টাকা, আর বিক্রি করছেন 300 টাকা। আপনার এখন আছে 4,500। জি, 4,500 ইন্টু 200, 9 লাখ টাকা আসতেছে এক বছরে, আপনি যদি ফেজ 1 থেকে শুরু করেন। জি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকদের তথ্য মতে এখন দেশের 41টি জেলায় 90টি উপজেলায় মোট 150 জনের অধিক প্রান্তিক খামারি মুক্ত চাষে জড়িত রয়েছেন, যাদের হাতে প্রায় 6 লাখ অপারেশনকৃত ঝিনুকের মুক্ত চাষ হচ্ছে। চলুন সুজন হাওলাদার কাছে জেনে নেওয়া যাক কিভাবে সৃষ্টি হচ্ছে সৌন্দর্য ও অভিজাত্যের প্রতীক মুক্তা। 22 সালের যে মুক্ত, ওটা শেষ আমাদের। তো এটা নতুন করা হয়েছে আবার। এই মালটা উঠবে আমাদের 23 সালের আপনার প্রায় শেষের দিকে। তাও ওইটা 23 শেষ পর্যন্ত যেত? শেষ পর্যন্ত যাবে। এখন কি দেখানোর জন্য বের করলেন? জি, দেখানোর জন্য বের করছি। এটা থেকে মুক্ত হয়েছে? জি। হ্যাঁ, জি। এটা নতুন সার্জারি করে দেওয়া হয়েছে পুকুরে, এখন হয়তো দেখানোর জন্য। কোথায় মুক্তাটা? এই যে স্যার, এই ইমেজটাই বসাইছি আমি। এটার পাশে এগুলি কি? এই যে এটা তো শক্ত। হ্যাঁ, এটা হওয়ায় সেটেল, এই হওয়ায় হইতেছে স্যার। এখনো পুরো সেটেল হয়নি। এটা আস্তে আস্তে কি সাইজ হবে? এটা এই সাইজে হবে স্যার। হ্যাঁ, ইমেজ। এবার দেখেন আগের গুলো এই ইমেজটা আপনারা দিয়ে দেন, তাই তো? জি, জি। এটা আমি যেই আকৃতি দেব ওই আকৃতি আসবে। এই ইমেজগুলো আপনাদেরকে কিনে আনতে হয়, তাই তো? জি। এগুলো কোথা থেকে আসে? আর এটা ইন্ডিয়া থেকে আসে। আর কি ইমেজ আছে দেখে? আমাদের দেশে হয় না। হয়, আমরা মানে চেষ্টাটা এখনো করি না, দেখা যায় আমাদের ফিনিশিংটা ভালোটা আসে না। আচ্ছা। এই জন্য আমরা এটা করতে পারি না। এই ঝিনুকগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা হলো আমাদের ওই যে পুরানো বাড়ি আছে, পুরানো পুকুর আছে, ওইসব পুকুরে পাওয়া যায়। জি। মানে প্রাকৃতিক জায়গা থেকে সংগ্রহ করেন। তোলেন এগুলো ন্যাচারাল। জি। এটাকে আপনি আনছেন সার্জারি করার জন্য। সার্জারি, অপারেশন করবেন? জি। এই যে ডিজাইনটা, এটা আবার সামনের দিকে থাকতে হবে। আচ্ছা। এটা বসাই দেওয়ার পরে এটার ভিতরে হাওয়া ঢুকছে, এটা চাইপে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। যদি ভিতরে কোনো হাওয়া থাকে তাহলে হবে না। আবার এই সাইডে একটা। আচ্ছা, একটাতে কটা ঢোকান? 2টা। ওর ইসের থেকে আপনি চামড়াটাকে আলগা করলেন না? জি। ভেতরে? জি। শেলের সাথে যে চামড়াটা ছিল সেটা আলগা করছে। জি। করে এটা ভিতরে ঢুকালেন? জি। ঢুকে শেলটার সাথে চামড়াটাকে আবার যুক্ত করলেন? হ্যাঁ। জি। তারপর এটা আমার অপারেশন কমপ্লিট। এখন হলো আমার ওই যে অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, তার ভিতরে আমার আবার 12 ঘন্টা রাখতে হবে। আচ্ছা। তো এটাকে ক্ষত করলেন, এটা ঝিনুকটা ইয়ে হবে না, নষ্ট মারা যাবে না? এটা হয়তো দেখা যায় অপারেশনের সমস্যার কারণে আমরা 20% বা 15% একটু ধরে যে যাইতে পারে কোনো সমস্যার কারণে। তাহলে এটা অ্যান্টিবায়োটিক রাখবেন? অ্যান্টিবায়োটিক 12 ঘন্টা, ক্ষতটা যাতে না হয়, যে আর না হয় কোনো জ্বরটার জন্য না ওঠে। ওকে, ফাইন। তারপর নিয়ে ওইভাবে নেট করে তারপর আমরা এটা পুকুরে সেট করে দিই। এভাবেই জেনে বুঝে সুজন একটু একটু করে বৃদ্ধি করছেন মুক্তা চাষ। এখন পর্যন্ত এখানে তৈরি হয়েছে 10,000 মুক্তার দানা। ডিমান্ড কোনটা বেশি? ইন্ডিয়া যদি মাল পাঠায় তাহলে আপনার এটার চাহিদা বেশি, মার্কেট যেটা চায় ওইটাই আমরা আনি। এটা কি আপনি সেল সহ বিক্রি করেন না খুলে বিক্রি করেন? না, আমি সেল সহ বিক্রি করি। তো ওরা কি করে এটা ওরা নিয়ে ওদের কাটিং মেশিন আছে, ওরা কাটিং করে, স্বর্ণকাররা কাটিং করে সেল সহ কাটিং করে? হ্যাঁ, এটা সেল সহ। এটা কাটিংটা স্যার এইভাবে হয়, এটার সহ এইভাবে এই সাইড দিয়ে হয়। আচ্ছা। হওয়ার পরে এটারে মানে এই সাইডটা আবার ঘষিয়া, মানে এই ঝিনুকের এই সাইডটা ওই ইমেজের সাথে থাইকা যায় মুক্তার সাথে। আচ্ছা। তারপর এটা দেখা যায় আপনার কেউ গোল্ডেন দিয়ে বাঁধায়, কেউ বা রূপা দিয়ে বাঁধায়। বাঁধানোর পর এটা চেইনের লকেট হিসেবে ব্যবহার করে। মুক্তা চাষে গোটা প্রক্রিয়াটাই একটু সময় সাপেক্ষ। এক অর্থে বাড়তি ফসলের মতোই মাছ চাষের সাথী ফসল মুক্তা, যা বিনিয়োগের তুলনায় যথেষ্টই লাভজনক বলছেন সুজন হাওলাদার। এখন তো বাংলাদেশের চাষ প্রত্যেকটা জেলায় এখন আছে, কিন্তু আমি যখন করি তখন বাংলাদেশের ভিতরে 3 নম্বরে ছিলাম আমি। এরা সবাই আপনার তরুণ?
হ্যাঁ, তরুণ আছে অনেকে, দেখা যায় বয়স্ক লোকরা অনেকে দেখা যায়, কেউ কলেজ স্টুডেন্ট, কেউ দেখা যায় কলেজের প্রফেসর, কেউ প্রাইমারি স্কুলের মাস্টার্সও আছে। মুক্তা চাষ এবং মাছ চাষের দুটার তো কোনো সাংঘর্ষিক কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই স্যার। এটাকে কি সাথী ফসল ধরবেন, মাছ আসল ফসল, নাকি এইটা আসল ফসল মাছ সাথে? এই বীজ কত করে কিনলেন? 5 টাকা করে। 5 টাকা দিয়ে এই বীজটা কিনলেন, একটা খরচ। জি, ঝিনুকটা তো আপনি পাচ্ছেন প্রকৃতি থেকে, প্রকৃতি থেকে পাইলেও লেবার একটা খরচ আছে, লেবার খরচ, জি। যারা তুলে আনে, সংগ্রহ সংগ্রহ করে এনে দেয় খরচ। সেখানে পার 2 টাকা। কত? 2 টাকা। 2 টাকা। জি। 5 আর 2 7 টাকা। 60 টাকা। তারপর অপারেশন তো আপনি নিজে করেন। অপারেশন আমি নিজে করি। খাদ্য খরচ কি আছে? অপারেশন নিজে করি, কিন্তু জাল দিয়ে প্যাকিং টেকিং করা নিয়ে এখানে একটা লেবার খরচ আছে। পাশাপাশি পুকুরে আপনার পরে ছাড়তে শুরু এভাবে করলে তো আপনার 2019-এ আপনি শুরু করেছেন, 2 বছর হয়ে গেছে। জি, আপনি এই পর্যন্ত সবগুলো ঝিনুক থেকে একবার হারভেস্ট করতে পারছেন? জি। তো আপনি কত আয় করতে আমি এই পারবেন? পর্যন্ত স্যার এই মানে দুইবার 3বার সেল হয়েছে আমার ইন টোটালি, তাতে আমি প্রায় 10 লক্ষ টাকার উপরে সেল করছি। বিষয়গুলোর বাস্তবতা উঠে এলো পটুয়াখালীর কলাপাড়ায় নিযুক্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মুক্তা চাষী সুজন হাওলাদারের সঙ্গে আলাপচারিতায়। আগে তো আপনারা করেছিলেন ভেতরেই পার্ল, ছোট্ট, কোনোটা শেপ হতো না, কোনোটা বাঁকা হতো, ইয়ে হতো। ভারত ইয়ে করলো যে ইমেজ পার্ল, তখন তারা শিফট করে গেল এখানে। কিন্তু আপনারা কি ইমেজ পার্লের ট্রেনিং দিয়েছিলেন? হ্যাঁ, ইমেজ পার্লের ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমাদের আচ্ছা। লিফলেট বুকলেটও আমরা প্রকাশ করা হয়েছে। কাটিং এর জন্য তারা প্রয়োজন মনে করছে, এটা ভ্যালু অ্যাডিশনের জন্য। তো সেই জায়গাটাতে আপনারা কি তাদেরকে প্রশিক্ষণ দিতে পারছেন? যারা শুরু করছে কমার্শিয়াল বাণিজ্যিকভাবে, তার বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু অলরেডি কাটিং সিস্টেম করে ফেলছে। তার মানে এটার সাথে মানে ইনভেস্টমেন্ট জড়িত। কোথায় কোথায় আছে কাটিং যারা করছে? কাটিং রংপুর এলাকায়। হ্যাঁ, উনি একা করেছে কাটিং। হ্যাঁ, উনি অনেক আগে থেকেই ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে, তাই উনি কাটিং মেশিনটা এখানে এটা আমরা করতে পারবো, সমস্যা না, আমরা ট্রেনিং দিতে পারবো। আচ্ছা, এখন আপনারা একটু আসেন তো, আপনারা মৎস্য গবেষণা থেকে কি ধরনের এখন এসে, আপনি মুক্তা চাষে যে পর্যায়ে এখন এসেছেন, গবেষণা প্রতিষ্ঠান আপনাকে পরবর্তী সাহায্যগুলো কি ধরনের করবে? দেখা যায় পরবর্তীতে যদি অনেক কাটিংটা শিখে বা একটা মেশিনের ব্যবস্থা বা ওখানে কাটিং মেশিনের ব্যবস্থা যদি করে, পালিশের ব্যবস্থা, ওইগুলো যদি সব কিছু আমাকে শিখে যায়, তাহলে ভ্যালু এডিশন তো করতে হবে। জি, ভ্যালু এডিশনের জন্য ব্যবস্থা কি ওনারা করছে আপনাদেরকে পরবর্তী ট্রেনিং এর? জি, করতেছে? জি। আচ্ছা, সেই আলোচনা চলছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি আপগ্রেড করছেন এগুলো? হ্যাঁ, আমাদের তো চলমান, এগুলো তো চলছে সব। কাটিং মেশিন এনেছেন আপনারা? কাটিং মেশিন এটা আনসিকিনা ম্যাডাম জানেন, তবে ট্রেনিং এর এখানে আসছিলেন, লিস্ট করে নিয়ে গেছেন যে এদেরকে ট্রেনিং দিবেন, এদের ফাইন্যান্সিয়াল যদি কোনো ইয়ে লাগে সেটারও লিঙ্ক আপ করে দিবেন। আপনারা কি ফাইন্যান্সিয়াল সুবিধা পাচ্ছেন? জি, জি। মানে আমরা তার আসলে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান না, মানে লিঙ্ক করার জন্য যে তার ডাটাবেস করবে, এবং ম্যাডাম ওটাই করছেন যে যারা মুক্ত চাষে আগ্রহী তাদেরকে কিভাবে এই লিঙ্কের ভিতরে আনা যায়। জানা গেল মুক্তা চাষ করে তা বাজারজাত করার ক্ষেত্রে অন্যতম দরকারি বিষয় হচ্ছে মুক্তার ডিজাইনকে ইচ্ছেমতো কাটিং করে তা ক্রেতার কাছে পৌঁছে দেওয়া।